السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحد الفعل كلمة تدل على معنى في نفسها دلالة مقترنة بزمان ذلك المعنى كضرب يضرب يضرب وعلامته يعني علامة الفعل أن يصح الإخبار به لا عنه ودخول خط ودخول قد. আলহামদুলিল্লাহ, আজকে অনেক দীর্ঘ এক মাস পরে আজকে আপনাদের সম্মুখে অনলাইনে হেদায়াতুন নাহুর ধারাবাহিক অনলাইন ক্লাস দেওয়ার জন্য আপনাদের সম্মুখে অনলাইনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি, আল্লাহ তাআলার সাহায্যে এবং ওনার তৌফিকে ইনশাল্লাহ হেদায়াতুন নাহুর কিতাবের ধারাবাহিক ক্লাস অনলাইনে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ইবারতের যেগুলো মফহুম, ইবারতের যেগুলো সওয়াল জবাব আছে ওগুলো সহ ইনশাল্লাহ বিস্তারিত যেগুলো আছে বিস্তারিত বয়ান বিস্তারিত ইনশাল্লাহ বলবার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং হেদায়াতুন নাহুর কিতাবের যেগুলো এতরাজি সওয়াল তথা এতরাজ প্রশ্ন আছে ওগুলো সহ ইনশাল্লাহ বিস্তারিত বলবার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। আসলে অনলাইনে হেদায়াতুন নাহুর দরস দেওয়ার জন্য হচ্ছে যে ছাত্র, যে তালিবে ইলম অনলাইন ক্লাস থেকে যে এই হেদায়াতুন নাহুর দরসগুলো যারা দেখবে ওরা যেন কোনো ফায়দা অর্জন করতে পারে এবং এগুলো পড়ে হাদিসের পাকের এবং বিভিন্ন কিতাবের বিভিন্ন তথা কুতুবের যেগুলা ইবারত আছে এগুলো যেন ওরা যেন হেদায়াতুন নাহুর কিতাবের হেদায়াতুন নাহু যেন পড়ে তারা যেন উপলব্ধি এবং কিছু ফায়দা অর্জন করে হাদিসে পাকের তারা যেন দ্রুত ইবারত পড়তে পারে। আল্লাহ যেন ওনাদেরকে তৌফিক দান করুক। সেজন্য অনলাইনে হেদায়াতুন নাহুর দর্স দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যেন যারা সত্যিকারে তালেবে ইলম আছে ওনারা যেন কিছু পড়ে কিছু জেনে মানে উপকারী কোনো ফায়দা অর্জন করতে পারে। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা হেদায়াতুন নাহুর কিতাবের দরস ইনশাল্লাহ ধারাবাহিকতা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, পুরো কিতাব দেওয়ার চেষ্টা করব এবং ইবারতের চেষ্টা করব মানে গভীরতা যদ্দূর আছে অদ্দূর পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সম্মুখে অনলাইনে ক্লাসে যেগুলো আছে ওগুলো বলবার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাদ্দুল ফেল, ফেলের সীমানা। এখানে ওয়াহাদ্দুল ফেল সীমানা বলতে এখানে হাদ মানে শুধু ফেল সীমানা থাকবে, মানে ফেলের সীমানা ছাড়া অন্য কোনো সীমানা চিহ্ন আলামত কি এখানে কি ঢুকতে পারবে না, শুধু ফেলের হদ থাকবে এখানে, মানে ফেলের সীমানায় থাকবে। তো সেজন্য ওয়াহাদ্দুল ফেল মানে ফেলের সীমানা। কালিমাতুন, এটি এমন কালিমা তাদুল্লু যেটি দালালত করবে আলা মানান একটি অর্থের উপর, যেটি একটি অর্থের উপর দালালত করবে ফি নাফসিহা যা তার মধ্যে রয়েছে তাহলে ওয়াহাদ্দুল ফেল, ফেলের সীমানা, ফেলের হদ। কালিমাতুন, কালিমা এটি এমন একটি শব্দ। তবে এখানে যারা পরীক্ষা দেয় বিভিন্ন এইচএসসি দাখিল আলিম যারা পরীক্ষা দেয় ওনারা এখানে ফেলের সঙ্গে দেওয়ার ক্ষেত্রে মানে বলে আল ফেল হুয়া কালিমাতুন। এখানে আপনি কালিমাতুন আনতে পারবেন, লফজুন কি আনতে পারবেন, তাও কোনো কি সমস্যা হবে না। ওয়াহাদ্দুল ফেল, তাহলে ফেল এমন ফেল সীমানা, কালিমাতুন এটি এমন কালিমা তাদুল্লু দালালত করে, যেটি দালালত করে আলা মানান একটি অর্থের উপর যেটি দালালত করে ফি নাফসিহা যা তার মধ্যে রয়েছে। এখন এখানে একটা এতরাজ প্রশ্ন আছে, যা তার মধ্যে রয়েছে মানে এখন ফি নাফসিহা এর মুতাল্লাক কোত্থেকে ধরব? ফি নাফসিহা এর মুতাল্লাক যদি আমরা তাদুল্লু থেকে ধরি, ফি নাফসিহা এর মুতাল্লাক যদি আমরা তাদুল্লু থেকে ধরি তাহলে এটা অর্থের ক্ষেত্রে কোনো এলসাক হবে না, অর্থের ক্ষেত্রে কোনো এলসাক আসবে না, কোনো এলসাক হবে না। তাহলে আমরা ফি নাফসিহা এর মুতাল্লাক ধরতে হবে সাবিতিন, একটি শিবে ফেরের সাথে, সাবিতিন একটা শিবে ফেরের সাথে মুতাল্লাক করতে হবে, যেটা মানার সিফত হবে, মানা এর সিফত। তাহলে অর্থ কি? এখন
দালালত করে। এখন মানে যা তার মধ্যে দালালত বুঝায় নাকি যা তার মধ্যে রয়েছে, মূল অর্থের ক্ষেত্রে মানার ক্ষেত্রে এলসাক এভাবে হবে ফি নাফসিহা, অর্থাৎ সাবিতিন ফি নাফসিহা, সাবিতিন ফি নাফসিহা, যা তার মধ্যে রয়েছে, যা তার মধ্যে রয়েছে দালালাতান, এটি এমন দালালত, মুক্তারিনাতান সম্পৃক্ত, সম্পৃক্ত। এখানে যদি দালালাতান, এখানে তরকিবের মধ্যে কি হবে, দালালাতানকে আমরা তরকিবে ওই তাদুল্লু ফেল থেকে, মানে তাদুল্লু থেকে মফুলে মুতলক, মানে তাদুল্লু থেকে এটাকে মফুলে মুতলক, হ্যাঁ মফুলে মুতলক। তাহলে তাদুল্লু থেকে দালালাতান একই না। মফুলে মুতলক কি, মফুলে মুতলক বলা হয় যে মফুলে মুতলক ওই মাসদারকে বলে যা তার উল্লিখিত ফেলের অর্থ হবে। মফুলে মুতলক ওই মাসদারকে বলে যে তার উল্লিখিত ফেলের অর্থেই হবে। আচ্ছা, তাহলে তাদুল্লু থেকে দালালাতান মফুলে মুতলক, হ্যাঁ। তাহলে দালালাতান এটি এমন দালালত করে, মুক্তারিনাতান সম্পৃক্ত, বিজামানে 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 জালিকাল বাহানা, ওই অর্থের জমানের সাথে, ওই অর্থের জমানের সাথে সম্পৃক্ত, মানে সম্পৃক্ত করে, সম্পৃক্ত করে, হ্যাঁ সম্পৃক্ত দালালত করে, যে যা তার মধ্যে কি, যা তার মধ্যে রয়েছে। আচ্ছা, বিজামানে জালিকাল মানা, অর্থাৎ ওই অর্থের জামানের সাথে বলতে তথা ওই ফেলের মধ্যে অর্থ আছে, অর্থাৎ মানে জমানার সাথে সম্পৃক্ত হবে, জমানার সাথে কি হবে, সম্পৃক্ত, সম্পৃক্ত হবে। তাহলে কি বলা যায়, হাদ্দুল ফেল, ফেলের সীমানা, কালিমাতুন এটি এমন কালিমা, তাদুল্লু যেটি দালালত করে, আলামানান একটি অর্থের উপর, ফি নাফসিহা যা তার মধ্যে রয়েছে, তথা সাবিতিন ফি নাফসিহা, সাবিতিন ফি নাফসিহা যা তার মধ্যে রয়েছে, দালালাতান এটি এমন দালালত, মুক্তারিনাতান সম্পৃক্ত, বিজামানে জালিকাল মানা, বিজামানে জালিকাল মানা তথা ওই অর্থের জামানার সাথে, ওই অর্থের জামানার সাথে। আচ্ছা, যেমন কাদরবা ইয়াদ্রিবু ইদ্রিব, কাদরবা ইয়াদ্রিবু ইদ্রিব। এখানে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই দেখেন, এখানে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই তিনটা ফেল কি জন্য এনেছেন। উনি চাইলে এখানে যেহেতু ফেল বলেছে, তাহলে দরবা ইয়াদ্রিবু এই দুটি আনতে পারতেন। এখানে ইদ্রিব শব্দটা তথা ইদ্রিব তথা ফেল আমর এটা কি জন্য এনেছেন, তো সেটার উত্তর হবে এভাবে যে বাজামানে বিজামানে, বিজামানে জালিকার মানা ওই অর্থের জামানের সাথে, যেমন কাদরবা ইয়াদ্রিবু ইদ্রিব, তাহলে কাদরবা ইয়াদ্রিব তথা অর্থাৎ জমানার এতবারে ফেল কয় প্রকার, তথা জমানা এর বিভক্তে, জমানা এর এতবারে ফেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাঝে, একটা হচ্ছে ফেলে, একটা ফেলে ওই ওদিকে আমরা আগের ইবারতের মধ্যে আমরা এগুলো বুঝতে পারছি। আমরা অর্থ নিচ্ছি আনিল, আনিল মাজিয়া ওয়াল ইস্তিকবালা, ওয়াল ইস্তিকবালা তথা জমানার এতেবারে, হ্যাঁ জমানার এতেবারে ফেল কয় প্রকার, দুই প্রকার, ফেলে মাঝে এবং ফেলে মুজারে, এবং অর্থের বিবেচনায়, তাহলে জমানার এর বিবেচনায় এখানে সওয়াল জবাব দিচ্ছে এটা, তথা মুসান্নিফ রহমতুল্লাহি আলাই এখানে ইবারতের বিজামানে জালিকাল মানা ওই অর্থের সাথে সম্পৃক্ত, তথা এটার সওয়াল জবাব হচ্ছে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই এখানে তিনটা ফেল কি জন্য এনেছেন, এটার উত্তর হচ্ছে এভাবে, তথা জমানার এর বিবেচনায় ফেল কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ফেলে মাজি, একটা হচ্ছে ফেলে মুজারে। সেক্ষেত্রে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই এখানে কাদরবা ইয়াদ্রিবু দুটি ফেল এখানে উল্লেখ করেছেন, তবে এরপরে ইদ্রিব ফেল আমর, হ্যাঁ এটা আনার কারণ হচ্ছে অর্থাৎ অর্থের বিবেচনায়, অর্থের এতবারে
মানা এর এতেবারে, অর্থের এতেবারে ফেল হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে এই ফেলে এই তথা অর্থের ক্ষেত্রে ফেল কয় প্রকার? হ্যাঁ, অর্থের বিবেচনায় ফেলও এখানে 3 প্রকার। ফেলও মানে অর্থাৎ অর্থের বিবেচনায় ফেল আমর সহ কি রাখে? যোগ্যতা রাখে। কিভাবে? যেমন আমি বলি আপনাদেরকে, যেমন জামানার বিবেচনায় ফেল যেহেতু 2 প্রকার, একটা ফেলে মাজি, একটা ফেলে মুজারে। এখন মুজারে এটা তো বর্তমান বুঝাচ্ছে, বর্তমান অথবা ভবিষ্যৎ মুজারের মধ্যে। এখন ফেলে আমরও তো মানে বর্তমানের সাথে কি? বর্তমানের সাথে সম্পৃক্ত, মানে বর্তমান এর অর্থের সাথে কি? বর্তমান এর সাথে কি রাখতেছে? মানে সম্পর্ক, হ্যাঁ, রাখতেছে। সেজন্য এই ক্ষেত্রে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তথা হেদায়াতুন নাহুর কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি সেই ক্ষেত্রে অর্থাৎ অর্থের বিবেচনায় ফেল কয় প্রকার? 3 প্রকার। সেই ক্ষেত্রে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে ইদ্রিস শব্দটা এখানে কি উল্লেখ করেছেন? ইদ্রিস শব্দটা এনেছেন। আচ্ছা, তাইলে ওয়া আলামাতুহু হু এর মার্জা হচ্ছে ফেল, মানে অর্থাৎ ফেল আলামত, ইয়ানি আলামাতুল ফেল, ইয়ানি আলামাতুল ফেল তথা ফেল আলামত। আই ইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, তার মাধ্যমে খবর দেওয়াটা শুদ্ধ হবে, তার মাধ্যমে খবর দেওয়াটা শুদ্ধ হবে। আই ইয়াসিহা, হ্যাঁ, আই ইয়াসিহ শুদ্ধ হবে। আই ইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, মানে তার মাধ্যমে শুদ্ধ, মানে তার মাধ্যমে খবর দেওয়াটা শুদ্ধ হবে এবং তার মাধ্যমে খবর দিব, তবে তাকে দিয়ে কি দিব না? খবর তথা ফেল দিয়ে খবর কি আমরা কি খবর দিব, তথা ফেলের মাধ্যমে খবর দেওয়াটা শুদ্ধ হতে হবে। ফেলের মাধ্যমে যা সংবাদ প্রদান করব, ফেলের মাধ্যমে যা আমরা খবর দিব এবং তা শুদ্ধ সহি হতে হবে। বরং মানে কি তথা মানে ফেলকে দিয়ে আমরা কি দিব? সংবাদ দিব। তবে ফেল কেন আবার? অর্থাৎ ফেলকে দিয়ে আমরা সংবাদ দিব, ফেলকে দিয়ে সংবাদ আমরা কি দিব? যেমন দরবা জাইদুন, তাহলে জাইদের ব্যাপারে সংবাদ দিচ্ছি দরবা ফেল দিয়ে, তাহলে দরবা জাইদুন, এখানে জাইদের ব্যাপারে সংবাদ দিচ্ছি, এখানে কি? দরবা ফেল দিয়ে। তবে দরবা দিয়ে যেহেতু জাইদের ব্যাপারে যেহেতু সংবাদ দিচ্ছি এবং এটা শুদ্ধ হওয়া, এটা শুদ্ধ হওয়া। আই ইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, তার ব্যাপারে তার মাধ্যমে সংবাদ প্রদান, মানে সংবাদ দেওয়া, এটা শুদ্ধ হবে। ওয়াদখুলু কদ এবং কদ প্রবেশ করা। ওয়াদখুলু কদ এবং কদ প্রবেশ করা। ওয়াসিনি, অর্থাৎ ফেলের আগে কদ মানে কদ আসা, এটা একটা ফেল আলামত। তথা ফেলের আগে যদি কদ আসে তাহলে কি? ফেলের আলামত। ওয়াসিন এবং সিন আসা, যেমন সায়াদরিবু, উচরেই মারবে, সে উচরেই মারবে। ওয়াসিন তথা ফেলের আগে সিন আসা। ওয়াসাউফা এবং সাউফা আসা। আচ্ছা, তাহলে ওয়াসিন এবং ফেলের আগে সিন হওয়া মানে তথা ফেলের পূর্বে সিন হওয়া, এটা একটি ফেলের আলামত। ও সাউফা এবং সাউফা হওয়া, এটাও একটি কি? ফেলের আলামত।